হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি শপিফাই সিরিজের আরও একটি ভিডিও নিয়ে এবং আজকে আমাদের লেসন 2 আর উপর আসলে ভিডিওটা হবে এবং আমরা প্রিভিয়াসলি 2টা ভিডিও করেছিলাম এবং একটা ভিডিওতে আসলে কোর্স মডিউল ডিসকাশন হয়েছিল এবং আরেকটা ভিডিওতে হচ্ছে কিভাবে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে হচ্ছে স্টোর ক্রিয়েট করব এবং কিভাবে পার্টনার এবং স্টোর অ্যাকাউন্টে লগ ইন করবো সেটা দেখেছিলাম। এবং আজকে আমাদের যে টপিকটার উপর হচ্ছে ভিডিওটা হবে সেই টপিকটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, আজকের টপিকটা হচ্ছে মেইনলি আজকে আমরা দেখব হচ্ছে শপিফাই ড্যাশবোর্ডটা ওভারভিউ করব। আমাদের যে প্রয়োজনীয় যে সেটিংসগুলো আছে বা প্রয়োজনীয় যে অপশনগুলো আছে শপিফাই ড্যাশবোর্ডে, অর্থাৎ স্টোরে, আমাদের স্টোরে যে ড্যাশবোর্ডে যে অপশনগুলো আছে অপশনগুলো আমরা একটু দেখব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার থেকে আমার মনে হয় প্রথমে যদি আমরা আমাদের ড্যাশবোর্ডটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাই তাহলে আমাদের পরবর্তী সময়ে কাজ করতে গিয়ে অনেক বেশি সহজ হবে। তো সেই চিন্তাধারা থেকে আসলে একটা লেসন রাখা যেখানে হচ্ছে শপিফাই ড্যাশবোর্ডের ওভারভিউটা করে নিব আমরা। এবং এটা কিন্তু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ চিন্তা করলে ভুল হবে, কারণ শুরুটা যদি আসলে ভিতটা যদি আসলে খুব স্ট্রংলি করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে আসলে ঝামেলাটা কম হয়। এখন ওভারভিউ করব আমরা, এখানে অনেক কিছু আছে, অনেক কম গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে যে আমরা জানি, বাট তারপরেও আমাদের মনে হয় আরেকবার চোখ বুলিয়ে নেওয়াটা ভালো। তাতে যেটা হবে যে পরবর্তীতে আমাদের কাজ করতে গিয়ে অনেক বেশি সহজ হবে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি এবং ভিডিও মেইন পার্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আমাদের গ্রুপটাতে জয়েন করবেন। দরকার পড়লে আমার পার্সোনাল ফেসবুকে পেজে নক দিতে পারেন এবং এই ফর্মটা পূরণ করবেন যাতে পরবর্তীতে কোনো লাইভ সেশন চালালে আমরা যেন আপনাদেরকে জুম লিঙ্কটা প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি এবং আমাদের আজকের আলোচনার বিষয় মূলত হচ্ছে ড্যাশবোর্ডটার ওভারভিউ এবং আমরা খুব শর্ট টাইমে এটা করে ফেলবো। ভিডিওটা অনেক ছোট হবে, তো চলুন কথা না বাড়াই সরাসরি চলে যাই আমাদের ওয়ার্কশপে। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো চলুন প্রথমে আমরা যেটা করব, আমরা আমাদের শপিফাই ড্যাশবোর্ডে চলে যাব, অর্থাৎ আমরা যে ইয়াটা তৈরি করেছিলাম, স্টোরটা তৈরি করেছিলাম, আমরা সরাসরি স্টোরে এন্টার করব। আমরা কোনো পার্টনার ড্যাশবোর্ডে যাব না, আমরা সরাসরি স্টোরে যাব। তো আমাদের স্টোরে যাওয়ার ইউআরএলটা কী ছিল, যেটা গত ভিডিওতে আমরা দেখেছিলাম। প্রথমে আমাদের স্টোরের নামটা দিতে হবে। তো আমাদের স্টোরের নাম ছিল জুস কর্নার বিডি, এরপর একটা ডট দিতে হবে এবং মাই শপিফাই কথাটা লিখতে হবে। ঠিক আছে, মাই শপিফাই .com এবং অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদেরকে অ্যাডমিন লিখতে হবে, লিখে এন্টার করতে হবে। এন্টার করলে আমরা আমাদের সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব। আমি পাসওয়ার্ড সেভ দিয়ে রাখছিলাম, যে কারণে ওরা আমাকে সরাসরি পাসওয়ার্ড না চেয়েই আমাকে ড্যাশবোর্ডে নিয়ে গেছে। এবং আপনারা যারা পাসওয়ার্ডটা সেভ করেন নাই তারা যেটা হবে, তাদের কাছে কিন্তু এটা চাইবে, পাসওয়ার্ডটা চাইবে, তখন আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবং আমাদের যে স্টোরটা আছে, আমরা যদি স্টোরটা একটু ভিজিট করি, আমাদের এই স্টোরটার ড্যাশবোর্ড হচ্ছে এটা। এখন আমরা এই স্টোর কাস্টমাইজেশন এখন করতেছি না বা প্রোডাক্ট আপলোড করতেছি না, মেনু কাস্টমাইজেশন করতেছি না, মোটামুটি আমরা কোনো কাজই করতেছি না। আমরা যেটা করতেছি জাস্ট এই ড্যাশবোর্ডে কী কী অপশান আছে সেগুলো একটু জানার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো প্রথমে আমি একটা কথা বলে রাখি যে এখানে এমন অনেক অপশান আছে যেগুলো আমি বলে দিব যে এখন না, এটা আমরা সামনের দিকে দেখব। এটা বলার কারণ হচ্ছে কি, যে উপযুক্ত সময় উপযুক্ত জিনিসটা শেখা যায় যাতে, এবং এটা যাতে সহজে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি, এই জন্য হয়তো আমি বলবো যে এটা এখন না, এটা আমরা পরে দেখব। তো এই ছাড়া মোটামুটি আমাদের এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা নিব। ঠিক আছে, প্রথমত, এবং এগুলোর কোনোটাই কিন্তু ইনডিপতে আমরা আজকে দেখতেছি না, আমরা জাস্ট একটা ওভারভিউ করতেছি যে শপিফাইতে আসলে কী কী আছে। ঠিক আছে, তো এই জায়গাটাতে কী আছে, এই জায়গাটাতে আছে সার্চ অপশন আছে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন এবং এখানে নোটিফিকেশান আসবে এবং এই জায়গা থেকে আপনি যেটা করতে পারবেন, আপনার এই যে ড্যাশবোর্ডে যেতে পারবেন। আমরা জুস কর্নার ড্যাশবোর্ডটাতে আছি। হ্যাঁ, এখানে হেল্প সেন্টার আছে, চেঞ্জ লগ আছে, কমিউনিটি ফোরামস আছে, এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এবং আমরা এটা আসি কোন পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে, লার্ন উইথ সৈকত অফিসিয়াল, এই ইমেল দিয়ে এই পার্টনার অ্যাকাউন্টটা করা। এই পার্টনার অ্যাকাউন্টের আন্ডারে এই হচ্ছে ইয়াটা আছে, স্টোরটা আছে। ঠিক আছে, এরপরে আমরা তো সবাই জানি যে শপিফাই মূলত কিন্তু ই কমার্স, ড্রপ শিপিং, মাল্টিভেন্ডার ওয়েবসাইটের জন্য হয়, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড। তো এই জায়গাটাতে আসলে প্রোডাক্ট রিলেটেড জিনিসপত্রগুলো আপনার বেশি থাকবে, ফাংশনগুলো আসলে বেশি থাকবে, যেখানে কমার্স রিলেটেড বিষয়গুলোই থাকবে এখানে। তো প্রথমে আছে অর্ডার্স। আপনি যদি অর্ডার্সে মুভ করেন তাহলে যেটা হবে যে অর্ডারগুলো হবে সেই অর্ডারগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং অর্ডার্সের ডিটেলস আপনি এই জায়গাটাতে জানতে পারবেন। এরপর আছে ড্রাফটস। কোনো অর্ডার যদি ড্রাফটে থাকে সেই ড্রাফটের অর্ডারগুলো আপনি এখানে রাখতে পারবেন এবং আপনি চাইলে নিজে ক্রিয়েট ড্রাফট করতে পারবেন, অর্থাৎ কোনো একটা অর্ডার আপনি ক্রিয়েট করে রাখলেন ম্যানুয়ালি, যদি আপনার কখনো অর্ডার ক্রিয়েট করার দরকার হয়, এবং সেটা আপাতত ড্রাফটে রাখলেন। তো এরকমভাবে কিন্তু আপনি কিছু অর্ডার ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এরপরে অ্যাবান্ডন্ট চেকআউট। অ্যাবান্ডন্ট চেকআউট বলতে যেটা বোঝাচ্ছে, দেখেন এখানে পড়লে আপনি বুঝতে পারবেন যে সি হোয়েন কাস্টমার পুট ইন আইটেম দেয়ার কার্ড বাট ওন্ট বি চেকআউট।
অর্থাৎ অনেক কাস্টমার আছে যারা প্রোডাক্ট কিন্তু কার্টে নিয়ে যায় বাট চেক আউট করে না, অর্থাৎ পেমেন্ট করে না। তো এই যে পেমেন্ট না করেই সে পরিত্যাগ করলো, এই যে লোকগুলাকে আপনি এইখানে দেখতে পারবেন এবং তাদের মেল টেলগুলো এখানে পাবেন, অর্থাৎ পরবর্তীতে তাদেরকে নিয়ে আপনি আবার মার্কেটিং চালাতে পারবেন। এটা একটা মার্কেটিং প্রসেস আর কি, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট চেক আউট। তো এরপরে আছে প্রোডাক্ট। আমরা যদি একটু প্রোডাক্টে যাই, তো এখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবো আমরা এখানে এবং এই প্রোডাক্ট আপলোড করার ওয়ে আছে দুইটা, একটা ইনপুট প্রোডাক্ট অর্থাৎ ইনপুট করতে পারবেন, আর ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা সামনের দিকে দেখবো, অর্থাৎ আমরা কিন্তু 3 নাম্বার ভিডিওতে এসে এই যে প্রোডাক্ট আপলোডটা দেখবো। সুতরাং এই বিষয়টা নিয়ে এখন কথা না বললেও চলতেছে, ঠিক আছে। এরপর আছে কালেকশন। কালেকশন ক্রিয়েট করে রাখতে পারবেন আপনি, অর্থাৎ অনেকটা ফোল্ডার করার মতো, যে একটা কালেকশন ক্রিয়েট করলেন, একটা ক্যাটাগরি যাকে বলে আর কি, একটা ক্যাটাগরি ক্রিয়েট করলেন, তার ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে, এরকমভাবে কিছু কালেকশন ক্রিয়েট করে যেগুলো আপনি কিন্তু আপনার হচ্ছে হোম পেজে দেখাইতে পারেন বা আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় দেখাইতে পারেন কালেকশনের মাধ্যমে। এবং এই কালেকশনের ব্যাপারেও কিন্তু আমাদের আসলে ক্লাস আছে স্পেশাল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে আলাদা আলাদা ক্লাস রাখা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন ইনভেন্টরি আছে, অর্থাৎ ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে দেখে আসছি, যে কতগুলো প্রোডাক্ট আসলে ওয়েবসাইটে আছে, কতগুলো সেল হয়েছে, কতগুলো সেল হতে বাকি আছে, হাতে আছে কতগুলা। এই যে ইনভেন্টরির যে ব্যাপারটা মানে ম্যানেজমেন্ট, এটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপর পার্সেস অর্ডার পার্সেস করছে কেউ, সেটা এখানে আপনি দেখাইতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রান্সফার। এই ট্রান্সফারের ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখানে লোকেশনের ভিত্তিতে আপনি ট্রান্সফার করতে পারবেন। হ্যাঁ, মুভ টু ট্র্যাক ইনভেন্টরি বিটুইন ইউর বিজনেস লোকেশন। হ্যাঁ, ট্র্যাক ইনভেন্টরিটা হচ্ছে আপনি লোকেশনের ভিত্তিতে ট্রান্সফার করতে পারবেন। এরপর আছে গিফট কার্ড। আপনি গিফট কার্ড তৈরি করতে পারবেন। এটা আবার দুইভাবে তৈরি করা যায়, একটা গিফট কার্ড ইস্যু করা যায়, আর একটা হচ্ছে অ্যাড গিফট কার্ড প্রোডাক্টের মতো করে আপনি একটা গিফট কার্ড বানাইতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসটাও আমরা দেখবো এবং এইটা কিভাবে আসলে একজন ইউজার কাজে লাগায় সেটাও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখবো, যে এবং এটার উপরে কিন্তু আমাদের ক্লাস আছে, যে গিফট কার্ড ক্যাটালগস। হ্যাঁ, এরপর আছে ক্যাটালগ। আপনি আপনার প্রোডাক্টগুলোকে ক্যাটালগ মুডে নিয়ে যেতে পারেন, বা হচ্ছে ক্যাটালগের যে আসলে কাজগুলো আছে এগুলো নিয়েও কিন্তু আমরা ডিটেলসে আসলে আলোচনা করব। তো এখন আসলে তো কোনো ডিটেলস আলোচনা না, এখন হচ্ছে মূলত আমাদের কী অপশন আছে, কোথায় আছে, এই জিনিসটা আসলে একটু জানার চেষ্টা করতেছি আমরা, ঠিক আছে। তো এরপর আছে কাস্টমার, অর্থাৎ যারা আপনার এখান থেকে প্রোডাক্ট কিনবে সেই কাস্টমারগুলোকে আপনি এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন। এবং এখানে আছে সেগমেন্টস, তারপরে হচ্ছে কোম্পানিজ, এই জিনিসগুলো নিয়েও আমরা কিন্তু ডিটেলসে কথা বলবো, ঠিক আছে। এরপর আছে কন্টেন্ট, অর্থাৎ আপনার এই শপিফাই ড্যাশবোর্ডে যে কন্টেন্টগুলো আছে, ফাইলগুলো আছে, মেটা অবজেক্টগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। এবং এইখানে যে মেটা অবজেক্ট আছে, এই মেটা অবজেক্ট নিয়ে আরও ডিটেলস কিন্তু সেটিংসের ভিতর আছে, ঠিক আছে। তো আমরা এগুলো নিয়েও কিন্তু আলোচনা করবো। এরপর আছে অ্যানালিটিক্স, এবং মজার ব্যাপার হচ্ছে শপিফাইয়ের অ্যানালিটিক্স কিন্তু অনেক বেশি পাওয়ারফুল অন্যান্য হচ্ছে সিএমএসের থেকে। আমি যতটুকু জানি ওয়ার্ডপ্রেসের থেকেও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এটা। হ্যাঁ, এটার অ্যানালিটিক্সটা কিন্তু খুবই মানে স্মুথ। এবং এই অ্যানালিটিক্সে এসে আপনি যেটা করতে পারবেন, অ্যানালিটিক্স মানে কি আসলে সব পরিসংখ্যানগুলো আপনি এখানে দেখতে পারবেন, যে কি পরিমাণে সেল হচ্ছে কি না হচ্ছে, এইগুলো রিপোর্টসটা এখানে দেখতে পারবেন। এখানে এসে রিপোর্ট তৈরি করতে পারবেন আপনি। এবং সবশেষে আছে সেটা হচ্ছে লাইভ ভিউ। এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার, অর্থাৎ লাইভ আপনি ভিউ মানে দেখতে পারবেন আর কি, যে এখানে কারা কারা এই মুহূর্তে এই ওয়েবসাইটটা আসলে ভিউ করতেছে। হ্যাঁ, লাইভ ভিউটা এখানটাতে আছে। তারপর আছে মার্কেটিংয়ের যে বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, সেই মার্কেটিংয়ের যে ছোটোখাটো যে বিষয়গুলো থাকে, এগুলো খুব ভালোভাবেই কিন্তু ছোটোখাটো না, বেশ অ্যাডভান্স লেভেলে কিন্তু এই শপিফাই এখানে ইনক্লুড করে রাখছে। যেমন আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তারপরে কিছু অটোমেশন ক্রিয়েট করার দরকার পড়তে পারে। অটোমেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে, যে কিছু অ্যাবান্ডন চেকআউট, যেটা একটু আগে বলে আসলাম, অ্যাবান্ডন কার্ট, অ্যাবান্ডন প্রোডাক্ট ব্রাউজ, এরকম কিছু অটোমেশন তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে অটোমেশন বলতে আসলে মেইল বোঝাচ্ছে, যে অটোমেটিক কিছু মেইল ক্রিয়েট করতে পারবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, যেগুলো সাধারণত মেল চিপ দিয়ে করা হয়, হাবস্পট দিয়ে করা হয়, বা এরকম আরও অনেক ইমেল মার্কেটিং টুল দিয়ে করা হয়। তো এই জিনিসগুলোও কিন্তু আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারবেন, এবং এই শপিফাইয়ের যে ডিফল্ট মার্কেটিং সিস্টেম আছে এগুলোও কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। তো এগুলো নিয়েও আমরা ডিটেলসের সামনে আসলে কথা বলবো, কারণ আমরা এখানে বেসিক ক্লাসগুলো ইনক্লুড করছি। এছাড়া এই যে বিশেষ যে টপিকগুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা এই শিটে ইনক্লুড করবো, এবং সেই অনুযায়ী আসলে ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে আছে ডিসকাউন্টস। যদি ডিসকাউন্টসে যাই আমরা, তো এটা অনেকটা কুপনের মতো, যেমনটা ওয়ার্ডপ্রেসে কুপন ক্রিয়েট করা যায়, এখান থেকে আসলে হচ্ছে ডিসকাউন্ট ক্রিয়েট করা যায়। এটা কয়েকটা বেসিসে করা যায়। একটা অ্যামাউন্ট অফ প্রোডাক্টস, কী পরিমাণে অ্যামাউন্টস ক্রয় করতেছে, অ্যামাউন্ট অফ অর্ডার, কতগুলো অর্ডার সে করলে তার উপরে ডিসকাউন্ট পাবে, বাই এক্স গেট ওয়াই, মানে প্রোডাক্টের উপর একজন কেনা বেচার মাধ্যমে এটা আপনি ম্যানেজ করতে পারবেন। তারপর ফ্রি শিপিং, একদম টোটালি শিপমেন্টটা ফ্রি করে দিবেন, যে এই পরিমাণ
প্রোডাক্ট কিনলে, এই পরিমাণ টাকার প্রোডাক্ট কিনলে আপনি তার শিপমেন্টটা ফ্রি করে দিবেন। তো এরকম কয়েকটা স্টেজে আসলে ডিসকাউন্ট বানানো যায়, এগুলো আমরা দেখবো, আমাদের আলোচনার বিষয় আছে এগুলো। তো এরপরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনলাইন স্টোর, এবং এই অনলাইন স্টোরের ভিতরে বেশ কয়েকটা জিনিস আছে, যেমন থিম, ব্লগ পোস্ট, পেজেস, নেভিগেশন এবং প্রিফারেন্স, এবং এগুলো সব কাস্টমাইজেশনের আন্ডারে, ম্যাক্সিমাম সব কাস্টমাইজেশনের আন্ডারে। এবং এর প্রত্যেকটা জিনিস, এভরি সিঙ্গেল ডিটেলস আমরা দেখার চেষ্টা করব। থিমস, এই যে ডিফল্ট থিমটা আছে, থিমটাও কাস্টমাইজেশন করব। ব্লগ পোস্ট কীভাবে করতে হয় সেটা দেখব। পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় একাধিক সেটা দেখব। কীভাবে সেটা মেনুতে ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখব। নেভিগেশনটা কীভাবে ডিজাইন করতে হয় সেটাও কিন্তু দেখব। এবং প্রিফারেন্সে বেশ কিছু অপশন আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখে নিব ধীরে ধীরে। এবং এই জিনিসটা আসলে এখন দেখাচ্ছি না, কারণ কি এগুলো আসলে অনেক ডিপলি দেখার বিষয় আছে, যে কারণে। ঠিক আছে, এরপরে পয়েন্ট অফ সেলস টোটালি এখন আলোচনার বিষয় না, এটা একটা সামনে গিয়ে আলোচনা করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেটিংস, আমরা এখান থেকে সরাসরি সেটিংসে চলে যাব। ঠিক আছে, তো সেটিংসে কয়েকটা জিনিস আছে আমাদের এখান থেকে, আপাতত কয়েকটা জিনিস শুধু জানলেই চলবে। যেমন হচ্ছে একটা স্টোর ডিটেলস, আপনি এইটা যদি এডিট করেন তাহলে স্টোরের যে নামটা সেটা চেঞ্জ করতে পারবেন, আপনার ইমেলটার দরকার পড়লে আপনি চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার সেট করতে পারেন। ঠিক আছে, এরপর আছে বিলিং ইনফরমেশান। বিলিং ইনফরমেশানের ক্ষেত্রে আপনি এখান থেকে বিলিং ইনফরমেশানগুলো দিতে পারবেন, যে ইনফরমেশানটা দিবেন অবশ্যই সেটা ভ্যালিড ইনফরমেশান দিতে হবে। হ্যাঁ, এরপরে যদি আপনি আপনার ওয়েবসাইটের কারেন্সি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এখান থেকে কারেন্সি চেঞ্জ করতে হবে। যদি সময় চেঞ্জ করতে চান তাহলে এখানে সময় চেঞ্জ করতে হবে। এবং ইউনিট সিস্টেম এবং ডিফল্ট ইউনিট, এটা কিলোগ্রাম আছে, আপনি গ্রামও করে দিতে পারেন। এগুলো যখন আমরা প্রোডাক্ট আপলোড করতে যাব তখন দেখবেন যে এই জিনিসগুলোতে আমাদেরকে আসতে হবে, এসে তখন এই জিনিসগুলো আসলে ঠিক করার দরকার পড়বে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের স্টোর ডিটেলস। এরপরে প্ল্যান এই মুহূর্তে না জানলেও চলতেছে, বিলিং না জানলেও চলতেছে, ইউজার পারমিশনটা নিয়ে আমরা একটু কথা বলি। তো ইউজার পারমিশন বলতে কি, আমরা যেমন ওয়ার্ডপ্রেসে ইউজার ক্রিয়েট করতে পারতাম, এইখানে আমরা আসলে স্টাফ ক্রিয়েট করতে পারি। স্টাফ ক্রিয়েট করতে পারি, এবং যদি একজন স্টাফ আমি ক্রিয়েট করি এখানে, এবং সেই স্টাফের নাম, তারপরে হচ্ছে ফোন নাম্বার দেওয়ার পরে আমি তাকে কি কি পারমিশন দিব, সেই পারমিশনগুলো সিলেক্ট অল দিলে আপনার ওয়েবসাইটে সকল পারমিশন সে পাবে। আর আপনি কিন্তু ধরে ধরে পারমিশন দিতে পারবেন, এটা একটা দারুণ ব্যাপার। এটা ওয়ার্ডপ্রেসে কিন্তু এই জন্য আলাদা প্লাগইন ব্যবহার করতে হয়, এর জন্য রোল ম্যানেজমেন্টের জন্য আমাদের আলাদাভাবে চিন্তা করতে হয়। কিন্তু শপিফাইতে এটা না, শপিফাইতে একদম ডিরেক্ট আপনি স্টাফ ক্রিয়েট করলে তাকে কোন কোন জায়গায় পারমিশন দিবেন। এমন হইতে পারে যে তাকে আপনি অর্ডারের পারমিশন দিবেন না, ঠিক আছে, তাকে অর্ডারের পারমিশন দিবেন না, সেক্ষেত্রে আপনি অর্ডার বাদে বাকিগুলোর পারমিশন দিলেন। তাকে প্রোডাক্ট আপলোডের শুধু পারমিশন দিতে চান তাহলে সেটা দিতে পারেন। আপনি তাকে শুধুমাত্র অনলাইন স্টোর ম্যানেজমেন্ট করার পারমিশন দিতে পারেন, তাহলে সেটা দিতে পারেন। এটা একটা দারুণ ব্যাপার, এভাবে আপনি কিন্তু আপনার স্টাফদের পারমিশন দিতে পারেন। এরপরে পেমেন্টস, এখানে আমরা যখন পেমেন্ট সেট আপ দেখবো তখন এইখানে পেমেন্টের ব্যাপারগুলো দেখে নিব। হ্যাঁ, এরপর আছে চেক আউট, কাস্টমার অ্যাকাউন্ট, এগুলো আপাতত না জানলেও চলতেছে, এগুলো সামনে গিয়ে দেখবো আমরা। এরপরে শিপিং নিয়ে আমাদের ক্লাস আছে, ট্যাক্স নিয়ে ক্লাস আছে। লোকেশন হচ্ছে আপনি আপনার এই স্টোরটা আসলে এই মুহূর্তে কোন লোকেশনে আছে, এটা। ঠিক আছে, এরপরে যে আমরা গিফট কার্ডস দেখে আসছিলাম, এই গিফট কার্ডটা আসলে কতদিন পর হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে, এটা আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। এগুলো যখন গিফট কার্ড অ্যাড করবো তখন এই জিনিসগুলো আমরা দেখে নিব। হ্যাঁ, এরপর আছে মার্কেটস নিয়ে তেমন কোনো কিছু না জানলেও চলতেছে। অ্যাপস অ্যান্ড সেল চ্যানেল, ডোমেইন, আপনি চাইলে এখান থেকে কিন্তু ডোমেইন, নতুন করে ডোমেইন কিনতে পারেন এবং ডোমেইন চেঞ্জও করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। ডোমেইন বলতে আসলে বোঝাচ্ছে আমাদের যে আসলে যে নামটা, এই নামটাও চাইলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এবং এই জিনিসগুলো আসলে অনেক অ্যাডভান্স লেভেলে গিয়ে, এখন না, এগুলো আপনি সব কিছু শেখার পরে তারপরে এই ডোমেন চেঞ্জ, তারপরে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাকে তখন কাজ করতে হবে, তখন এগুলো শিখতে পারে। এগুলোর জন্য ক্লায়েন্ট আপনার কাছে আসবে, এরকম ব্যাপার নিয়ে আসলে আপনি তার কাছ থেকে একটা ভালো চার্জ নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন ব্র্যান্ড আছে। ব্র্যান্ডে যদি আপনি যান তাহলে আপনার এই যে ওয়েবসাইটে যে ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের লোগো টোগোগুলো আপনি চেঞ্জ করতে পারবেন গ্লোবালি আসলে এগুলো। ঠিক আছে, এরপরে নোটিফিকেশানে না, নোটিফিকেশান মানে কি আসলে নোটিফাই করবে আপনাকে কোন কোন বিষয়গুলো, এগুলো এখানে আছে। এরপর আছে কাস্টম ডাটা, এই সেই কাস্টম ডাটা যেটা আমরা বলতেছিলাম। আমি যদি এখান থেকে একটু যাই, এই জায়গাটায় যদি আমরা যাই, এখান থেকে কোথায় যেন আমরা তো একটু দেখছিলাম, কন্টেন্ট, আমরা কন্টেন্টের ভিতর যদি যাই, কন্টেন্টের ভিতরেই তো আসলে এই যে এখান থেকে যদি আপনি ক্লিক করেন ভিজিট মেটাডাটায়, দেখেন আপনাকে ঠিক এই জায়গাটাতে নিয়ে আসছে। ঠিক আছে, একই জিনিস, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো নেক্সটে। আসলে এগুলো কি জানেন, যে কতগুলো অর্ডার, কতটা কাস্টমার, কতটা কালেকশন, এই জিনিসগুলো আসলে এখানে দেখায় আর কি। এরপর আছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আমাদের ডিফল্ট ইংলিশ আছে, এছাড়া চাইলে আপনি আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এরপর আছে পলিসির ব্যাপারটা আমরা সবাই জানি, প্রাইভেসি পলিসি, আপনি এখানে প্রাইভেসি পলিসিটা অ্যাড করতে পারেন। এরপর আছে স্টোর অ্যাক্টিভিটিস লগ, অর্থাৎ
আপনি কি কি কাজ করছেন এই জিনিসগুলো সব এখানে অ্যাক্টিভিটিতে দেখতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের স্টোরের ডিটেলস আলোচনা। এবং আমি আপনাদেরকে যেটা আবারও একটু স্মরণ করা দিতে চাই সেটা হচ্ছে কি যে জিনিসগুলো এই মুহূর্তে জানা দরকার কেবল সেই জিনিসগুলো আপনাদেরকে একটা সামারাইজ করেছি, মানে একটু মানে টাচ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এটা আরও ডিটেলসে সব কিছু নিয়ে আলোচনা আছে। এবং আমি প্রথমেই যেটা বলেছিলাম যে শুরুতেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাওয়ার আগে ছোট ছোট করে আগানো ভালো এবং আস্তে আস্তে বুঝে বুঝে সামনে আগানো ভালো, যে কারণে আমি এরকম একটা পার্ট রেখেছি এবং যেখানে আসলে চেষ্টা করেছি ক্লিয়ারলি বলার জন্য যে আসলে কি কি আছে শপিফাই স্টোরের ড্যাশবোর্ডে। ঠিক আছে, তো এটাই উদ্দেশ্য ছিল এবং আশা করি যে আপনারা এটা বুঝতে পারছেন। খুব বেশি প্র্যাকটিসের কিছু নাই, জাস্ট এক দুইবার একটু ভিডিওটা দেখলে আপনারা বুঝে গেলেন যে শপিফাই স্টোরের ড্যাশবোর্ডে আসলে কি কি অপশন আছে। তো এটুকুই ছিল আজকের পার্ট, এবং আগামী পার্টে যেটা হবে সেটা বলি। আগামী পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী পার্টে কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড দেখবো এবং শপিফাইতে কিন্তু প্রোডাক্ট আপলোডের উপরেই শুধু গিগ আছে, যে আপনি শপিফাইয়ের প্রোডাক্ট আপলোড করে দেন, এটার উপরেই কিন্তু গিগ দিতে পারবেন একটা। সুতরাং নেক্সট ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।